70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থায়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবেন, আরে মালিক, যে জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে বাঁকতেছে, তার কারণটা কি? এটা কি আবহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, আরে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مومن جو فدا نقش کافی پائے نبی ہو, مومن جو فدا نقش کافی پائے نبی ہو, زیر قدم آج بھی عالم کا خزینہ ہو, زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت, گر سنت نبوی کی کرے پیروی امت, توفہ سے نکل جائے گا پھر اس کا پسینہ, توفہ سے نکل جائے گا پھر اس کا پسینہ. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
কাশিমপুর আল এহসান মাদ্রাসা এতিমখানা উদ্যোগী 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, হ্যাঁ স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরের শ্রদ্ধ সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শঙ্কর শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবীর হায়াত ও নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমিয় বাণীর একটি হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের তৃষ্ণার তৌফিক দান করে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা পাগলামির মতো চিল্লাইলেন, কিন্তু খুতবার মধ্যে আয়াত এবং হাদিসের অর্থ যদি না বলেন আলোচনা বুঝতে পারবেন? এজন্য প্রত্যেক বক্তার সবক, যখন কোনো ব্যক্তি যখন আলোচনা শুরু করবে তার সর্বপ্রথম তার দায়িত্ব হলো ওই ব্যক্তি কমপক্ষে খুতবার মধ্যে যে আয়াত পাঠ করছে, যে হাদিস পাঠ করছে, ওই আয়াত এবং হাদিসের অর্থ বলা, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে তার রাসূলকে বিশ্বাস করবা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? কোরআনের আয়াতের মধ্যে সরাহাতান 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যে ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে, থাকার পরেও আল্লাহ ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার একমাত্র কারণ হচ্ছে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন। যেহেতু হবিগঞ্জ থেকে আসছে, মহব্বতটা কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? বেশি। এজন্য এবং চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। এজন্য আজকে এমন কিছু কথা বলবো যে মূলনীতিগুলো যদি আপনি দুনিয়ার লানে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার সফলতা চলে আসবে। ঠিক তেমন ভাবে ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লানে প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফলতা হয়ে যাবে। এজন্য বুঝতে সহজ হবে। কথা বলেন। এবার আসেন 1 নম্বরে, যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি জ্ঞান না থাকে ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তি যেন ইলম